ওর নাম নিতে এখন অভিষেক ঘৃণা করছে। আমি যতটা খবর জানি, অভিষেক ওর নাম নিতে ঘৃণা করছে। আপনি নাম নিয়েছে আমায় দেখান তো দেখি। 1 লাখ টাকা দেবো আপনাকে, 1 লাখ টাকা দেবো, দেখান। দাঁড়ান, ও জবাব দি, দেখান। শওকত মোল্লা এমএলএ টিকিট পায়, এইটাও অভিষেক চাইনি, এই খবরটা দিচ্ছি। অভিষেক চাইনি, অভিষেক বলা যে ভাঙরটা আমার চাই। তো অভিষেকে জিজ্ঞাসা করে কিভাবে ভাঙরটা নেবেন? মায়ের কোল খালি করে ভাঙর নেবেন না শান্তিভাবে মানে ভাঙর নেবেন? এই প্রশ্নটা অভিষেকে করুন। খুনোখুনি রাজনীতি করেন ভাঙর চাই অভিষেক, না শান্তিপূর্ণভাবে ভোট হয়ে ভাঙর চাই? যদি খুনোখুনি ভাবে চাই তো শওকতকে দিকে অভিষেক, আর না শান্তিপূর্ণ ভাবে হোক, কোনো মায়ের কোল খালি হবে না, কোনো বোন বিধবা হবে না, কোনো বাচ্চা অনাথ হবে না, নিরপেক্ষ ভোট হোক, যাকে মানুষ চাবে সেই ভোট পাবে। আপনি শওকত মোল্লার বিরুদ্ধে বড় বড় কথা কি বলছো? শওকত মোল্লা বলছে, আমরা গোপন সূত্রে খবর পেলাম যে শওকত মোল্লা তিনি ভাঙড়ে দাঁড়াবেন এবং তারা পরিবার থেকেও ক্যানিয়ে দাঁড়াবে। সেইটা পার্টির ব্যাপার। শওকত মোল্লা দাঁড়াবে কি তার ভাঙাতে, সেটা পার্টির ব্যাপার। পার্টি পশ্চিমবাংলায় কাকে দেবে না দেবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করবে। কিন্তু আর আমরা ঠিক করব, 2 নম্বর মালকে দিলে আমরা ঠিক করে দেবো, আর 1 নম্বর মালকে দিলে আমরা ঠিক করবো, আমরা ঠিক করে দেবো। ও কে কাকে দেবে মানে নেই, কত বছর না আমরা দেখে নেবো। এই যে আপনি অভিযোগ করছেন যে কবর খুলে রাখতে হবে, লাশ পড়বে, আপনার সাথে তো তৃণমূলের আমরা জানি খুব ভালো সম্পর্ক, মুখ্যমন্ত্রী বলুন আর ফিরহাদ হাকিম বলুন। আপনি কি লিখিত জমা দেবেন না পার্সোনাল সাক্ষাৎ করে বলবেন না? আমার খবর সব জানে, লিখিত দেবো কি পার্সোনাল বলে সেটা আপনাকে বলবো কেন? আমি যে বক্তব্য আপনাদের দিচ্ছি সেই বক্তব্য ওদের কানে পৌঁছাচ্ছে। আমার সঙ্গে তৃণমূলের সম্পর্ক খারাপ কে বলেছে আপনাকে? ভালো সম্পর্ক এখনো আছে। কংগ্রেসের সব বলতে ভুলে গেছিলাম, আর তারা এসেছিল আমার কাছে, যারা সাজিয়ে নিয়ে গেছিল। হ্যাঁ, ওরা বলছে হুজুর গেলাম, আমাদের জোর করে নিয়ে গেল, ওই 1 টাকা করে নুঙ্গি আর সব দিয়েছে বলে ওইটা দিয়ে চলে এলো।